এপিসোডের স্টার্টে আমরা দেখি ক্রিস কারেনকে বলে, আমাকে ক্ষমা করো, আমি এবার থেকে দেরি যদি হয়ে যায় তোমাকে আমি বলে দেবো। ক্রিস মুখ ফুলিয়ে ড্রামা করতে হয়ে বলে ঠিক আছে। ওর এই কিউট অ্যাক্টিং দেখে ক্রিস নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওর সাথে রোম্যান্টিক হয়ে ওকে কিস করতে লাগে। ওকে এমন রোম্যান্টিক হতে দেখার পর ক্রিস বলে তোমার কেমন লাগলো। ওকে এসব করতে হয়ে দেখে অবাক হয়ে কারেন ওকে জিজ্ঞেস করে এসব তুমি কি করছো, তোমার আজকে কি হয়েছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? কারেন হাসতে হয়ে বলে আমাকে ছাড়ো। ক্রিস ওর ফেসটাকে ধরে নেয় নিজের হাত দিয়ে আর বলে আমি কালকে সকালের আগে তোমাকে ছাড়বো না, তুমি আজ সারা রাতের জন্য শুধু আমার। এটি বলে ও স্টার্ট হয়ে যায় কারেনকে আবার করে কিস করতে লাগে। কারেন বিরক্ত হয়ে বলে তুমি তোমার চুলে শ্যাম্পু দাও না, তোমার মাথা দিয়ে গন্ধ বেরাচ্ছে। এটা শোনার পর ক্রিস কারেনকে ও অনেক সুশ্রী দেয়, যেটা করার পর কারেন হাসতে লাগে। ক্রিস কারেনকে কিস করে, কারেন সিঁড়ির উপরে ওঠে, ক্রিসও তার পিছন করে। ক্রিস আস্তে আস্তে কারেনের কাপড় খুলতে লাগে, যেটা দেখার পর কারেনও এক্সাইটেড হয়ে যায়। তারপর কারেনও ক্রিসকে কিস করতে লাগে। ওরা কিস করতে করতে বেডরুমে পৌঁছে যায়। কারেন ওখান থেকে যেতে চায় কিন্তু ক্রিস ওকে ধাক্কা দিয়ে বিছানার মধ্যে ফেলে দেয় আর তার উপরেও উঠে যায়। যা দেখে কারেন ক্রিসের কাপড় খুলতে লাগে আর ক্রিসও নিজের কাপড় খুলতে লাগে আর ওরা দুজনে বেডের মধ্যে রোম্যান্স করা শুরু করে দেয়। অনেক ঘন্টার বড় রোম্যান্স করার পর ওরা হাঁপিয়ে যায়, তারপরে একে অপরের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। ক্রিস কারেনকে জিজ্ঞেস করে আমার পারফরমেন্স কেমন ছিল, তোমার কি আজকে ভালো লাগলো? কারেন বলে হ্যাঁ আমার খুব ভালো লাগলো। ক্রিস ওকে টিজ করতে হয়ে বলে তুমি কি আমাকে আরেকটা চান্স দেবে? এই বলে ক্রিস ওর সাথে আবার রোম্যান্স করার চেষ্টা করে, যেটা দেখে কারেন বিরক্ত হয়ে ওকে বলে এবার বন্ধ করো, অনেক হয়েছে, আজকের জন্য অনেক হয়েছে, কালকে আমাকে কাজে যেতে হবে, ওই জন্য আমি লেট হয়ে যাবো। ক্রিস বলে আমরা এইভাবে অনেক দিন পর এত ভালো টাইম একসাথে স্পেন্ড করতে পারলাম, আমরা অনেক দিন পর আজ রোম্যান্স করছি। ক্রিস কারেনকে বলে আমি তোমার সাথে রোজ ইন্টিমেট হতে চাই। কারেন বলে আমিও। হঠাৎই কারেন সিরিয়াস হয়ে ক্রিসের হাত ধরে বলে কি হবে ক্রিস, যদি আমি তোমার সাথে ব্রেকআপ করে নিই তো তখন তুমি কি করবে? এটা শোনার পর কারেন অবাক হয়ে যায় আর বলে হঠাৎ করে তুমি এমন কথা কেন বলছো, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। এটা শোনার পর কারেন ক্রিসকে বলে আমি তোমার সাথে ইয়ার্কি করছিলাম, তুমি চিন্তা করো না। ক্রিস ওর হাত ধরে বলে তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। কারেন খুশি হয়ে জিজ্ঞেস করে সত্যি করে তুমি কি আমাকে প্রমিস করবে? ক্রিস বলছে হ্যাঁ আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে জীবনে ছাড়বো না। তারপরে কারেন ক্রিসকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করতে করতে হাঁপিয়ে গেছো? ক্রিস বলে হ্যাঁ। ক্রিস বলে আমি তো হাঁপিয়ে গেছি কিন্তু আমার এই কাজ খুবই পছন্দ। কারেন বলে তোমার খুশিতেই আমার খুশি। ক্রিসকে কারেন বলে তুমি কি আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে? কারেন বলে প্লিজ তুমি আমার জন্য ওয়েট করো, আমি তোমাকে ফলো করবো, আমার একটাই স্বপ্ন আছে, আমি তোমার ফটোগ্রাফার হতে চাই। এই বলে কারেনকে ক্রিস বলে অনেক রাত হয়ে গেছে, এবার আমাদেরকে ঘুমিয়ে পড়া উচিত। ওরা দুজনে এক দুজনকে গুড নাইট বলে। কারেন বলে আমি এখন ঘুমাবো না। ক্রিস কারেনকে বলে তুমি যদি এখন না ঘুমাও তাহলে তুমি কালকে সকালে ভূতের মতন দেখতে লাগবে, তোমাকে একদম সুন্দর লাগবে না, তুমি কাজ করতে যেতে পারো। তারপরের দিন আমরা দেখি কারেন অডিশন দিতে অডিশন হলে গেছিল। ওকে একটা ইমোশনাল রোল দেওয়া হয়েছিল, যে রোলটা ও ঠিক মতন করতে পারছিল না। ডিরেক্টর ওর অ্যাক্টিং দেখার পর খুবই রাগ করে এবং বলে তুমি তোমার অ্যাক্টিং ঠিক মতন করতে পারছো না, তুমি নিজের রোলের মধ্যে ইমোশন আনো। ডিরেক্টর রেগে ওকে বকাবকি করতে লাগে। কারেন বলে আমাকে ক্ষমা করবে স্যার, আমাকে একটা চান্স দিন, আমি ঠিক করে আবার করে অ্যাক্টিং করবো। ডাইরেক্টর ওর মুখের দিকে দেখে আর বলে তুমি এখনো কিছু শিখো নেই, তুমি প্রথমে শান্ত হও, ঘরে যাও, কিছু শিখে তারপরে এখানে আসবে আবার অডিশন দিতে। কারেন বলে ঠিক আছে আমি বুঝে গেছি স্যার, আমি ঘরে গিয়ে প্র্যাকটিস করবো, আমি আবার আসবো। তখনই ওর ম্যানেজার বলে চলো আমি তোমাকে ছেড়ে আসি। ওর ম্যানেজার ওকে নিয়ে যায়। আমরা একটা লাল পর্দা দেখি, তার পিছনে কারেন্ট লুকিয়ে ছিল। অন্যদিকে আমরা ডিরেক্টর আর কারেন্টের ম্যানেজারকে দেখি, কারেন্টের ম্যানেজার ডিরেক্টরের সাথে কথা বলছিল, ও বলছিল কারেন্টের বিষয়ে স্যার আপনি প্লিজ ওকে আর একটা চান্স দিন। ডাইরেক্টর রেগে গিয়ে বলে তুমি এটাকে পারফরমেন্স বলো, ও তো কিছুই জানে না, ভালো ওইভাবে কি করে অ্যাক্ট করতে পারে, এর থেকে তো একটা বাচ্চা ভালো অ্যাক্টিং করে। ওর ম্যানেজার ওকে বলে ও একজন গে। ওর এইসব কথা শোনার পর ডিরেক্টর আরও রেগে যায় এবং বলে তুমি একটা গেকে ফেলে আমাদের এখানে কাজ কি করে দিতে পারো, তুমি কি করে ভাবো আমি ওকে কাজ দিয়ে দেবো, ও তো কোনো অ্যাক্টিং করতে জানে না, আমি ওকে রোল কি করে দেবো? তারপরে আমরা দেখি ওখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, কিন্তু মেয়েটি বলে আমার তো বিশ্বাস হয় না এখনকার যুগেও এইসব কথা বলে মানুষে। ডাইরেক্টর নার্ভাস খেয়ে যায়, বলে তুমি এখানে কখন আসলে? ওই মেয়েটির নাম টিবা, আমার কাছে তোমার জন্য অনেক ভালো রোল আছে। টিবা বলে আমি এইসব কোম্পানিতে কাজ করতে পারবো না যেখানে ভেদভাব হয়। মেয়েটি বলে মেয়েটি ওখান থেকে যাইতে লাগে। ডাইরেক্টর ওকে অনেক মানাবার চেষ্টা করে। ডাইরেক্টর বলে প্লিজ তুমি দাঁড়াও। মেয়েটি কোনো কথা শুনে না চলে যায়, তার সাথে ডাইরেক্টর আর ম্যানেজারও ওর সাথে চলে যায়। অন্যদিকে আমরা কারেন্টকে দেখি যে পর্দার পিছনে সব কিছু শুনে ফেলেছিল। ও খুব কান্না করতে লাগে, ও খালি কেঁদে যাচ্ছিল আর বারবার ক্রিসের নাম ডাকছিল, ক্রিস তুমি তাড়াতাড়ি আছো। ও বলে আমি তিতা হয়ে গেছি, আমি এইসব জিনিস থেকে হাঁপিয়ে গেছি, আমার এইসব আর ভাল লাগে না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো। অন্যদিকে আমরা ক্রিসকে দেখি, ও ফটো খিঁচছিল, ও কোম্পানির প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করছিল।
তখনই ওই টাকলা মানুষটা ওখানে চলে আসে আর বলে, তুমি তোমার কাজে অনেক ইমপ্রুভ করছো। ক্রিস বলে, আমি অনেক তাড়াতাড়ি শিখে যাই। টাকলা মানুষটা কারেন্টকে জিজ্ঞেস করে, আজকে সন্ধ্যেবেলা কি তুমি ফ্রি আসো? আমার কাছে তোমার জন্য অনেক কাজ আছে। ও বলে, হ্যাঁ। এটি বলে ওই মানুষটা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ক্রিসকে দেখি। ক্রিস নিজের ফোনের দিকে দেখে কারেন ওকে মেসেজ পাঠিয়ে বলেছিল, চলো আজকে আমরা দুজনে মিলে একসাথে ডিনার করি। আমি খুবই একা, আমার তোমার সাপোর্টের দরকার। আমি খুব আপসেট, আমি খুবই একা। প্লিজ ওর থেকে ক্ষমা চাই, বলে আমাকে ক্ষমা করবে, আমি আজকে আসতে পারবো না, আমার বস আমাকে অনেক কাজ দিয়েছে, আজকে আমি অনেক বিজি, আজ আমার মিটিং আছে। কেমন হবে আমরা দুজনে কালকে মিলে ডিনার করে নিই একসাথে? তখন সেই টাকলা ম্যানেজারটা ওখানে চলে আসে আর বলে, তাড়াতাড়ি করো, আমার কাছে অনেক কাজ আছে। ও বলে, আমি আসছি বস, এ বলে ও ফোন কেটে দেয় আর নিজের জিনিসপত্র প্যাক করে ওখানে যেতে লাগে। অন্যদিকে আমরা কারেন্টকে দেখি, ও আপসেট হয়ে সোফার মধ্যে বসে ভাবছিল, তুমি আমাকে কখনো বুঝতে পারবে না ক্রিস, তুমি আমার বিষয় বুঝতেই চাও না। ও ক্রিসের ফোনে মেসেজ টাইপ করতে যায়, তুমি আমাকে কখনো বুঝতে চাও না, কিন্তু ওই মেসেজগুলোকে ডিলিট করে দেয় আর ও বসে থাকে চুপচাপ। অন্যদিকে আমরা ক্রিসকে দেখি, ও আপসেট ছিল আর কারেন্টের বিষয়ে ভেবে যাচ্ছিল। এটির সাথে আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়।